আজকের আমি আবারও একটা বিকেলে স্ন্যাক্স রেসিপি বানাতে চলেছি। তো আজ আমি বানাবো চিড়ের কাটলেট। তো চিড়ের কাটলেট বানানো কিন্তু খুব সোজা। হয়তো মনে হবে কিভাবে বানাবো বা কি করে বানাতে হয়। আর এই রেসিপিটা যদি আপনারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু একদম কোনো সমস্যা হবে না। খুব তাড়াতাড়ি এই স্ন্যাক্সটা বানিয়ে বিকেলবেলা জলখাবার চায়ের সঙ্গে যদি খাওয়া যায় তো আর কথাই হবে না। তো সেজন্য আমি এই রেসিপিটা কিভাবে চটপট বানিয়ে নেওয়া যায় আর অল্প বাড়ি থাকায় উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় সেটা দেখাবো। তো এর জন্য প্রথমে আমি ছিঁড়ে নিচ্ছি। এখানে 100 গ্রাম মতো আমি ছিঁড়ে নিয়েছি। তো এটা এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে একটু হাত দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর জলটা একটু নিগড়ে নেব বা জলটা একটু ঝরিয়ে নেব। তারপর এটা আমি একটা প্লেটে ছড়িয়ে রেখে দেব। এবার আমি আরও একটা বোল নেব আর এই চিড়েটা ওর মধ্যে ঢেলে নেব। এটা একটু ধোয়ার পর একটু যেন ছানা ছানা মতো হয়ে গিয়েছে, এতে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা মাখতে হবে। তো সেই জন্য ওই জন্য আপনারা একটু ভালো করে ধুয়ে নেবেন। এবার আমি চিড়ের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ এই রকম চপ করে কুচি করে নিয়েছি। কুচিটা এইরকম একটু মিহি করে করে নেবেন, তাহলে কি হবে মিশে যাবে। আর কাঁচা লঙ্কা 3 থেকে 4টে, আপনারা ঝালটা বুঝেই দিয়ে দেবেন। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে চিড়ের কাটলেটের টেস্টটা খুব সুন্দর আসবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা কুচি, এইরকম একদম কুচি করে নেওয়া। এখানে 1 চামচ মতো আমি দিয়েছি আন্দাজ মতো। লবণ স্বাদ মতো, অল্প একটু হলুদ গুঁড়ো একদম সামান্য মতো দেব। আর লঙ্কার গুঁড়ো এখানে দেব 1/2 চামচ মতো। লঙ্কাটাও আপনারা বুঝেই দেবেন, যদি ঝাল বেশি না পছন্দ হয় তাহলে কাঁচা লঙ্কা দিলে হবে। লাল লঙ্কা, চিনি দেব এখানে 1 চামচ। চিনিটাও স্বাদ মতো দেবেন, একটু চিনি দিলে ভালো লাগবে। আর ভাজা মশলা এখানে জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে ভাজা গুঁড়িয়ে নেওয়া, সেটা আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম। আর রোস্টেড চিনে বাদাম, সেটা আমি 1 মুঠো মতো দিয়ে দিলাম। পর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে যখন ভালো করে মাখা হয়ে যাবে, এবার বাইন্ডিংটা একটু সুন্দর করার জন্য আমি কর্নফ্লাওয়ার দেব। এখানে পরিমাণ মতোই দিতে হবে। আমি এখানে প্রায় 2 চামচ মতো দিয়ে দিলাম, যাতে এর বাইন্ডিংটা খুব ভালো হয়, ছেড়ে না যায় ভাজার সময়। ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দেব। আর ভালো করে হাতটা আমি ধুয়ে নেব, নিয়ে এরপর আমি কাটলেটের শেপে এগুলো গড়ে নেব। তো তার জন্যে আমি একটা কাঁসার থালা নিয়েছি, আর তার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আর দুটো হাতের তালুতে একটু ভালো করে তেল ঘষে নিয়েছি। আর তারপরে এর থেকে আমি অল্প অল্প করে নেব, আর হাত দিয়ে ভালো করে এটা একটা চ্যাপ্টা শেপ দিয়ে দেব। আপনারা যেমন খুশি চারকোনাও শেপ দিতে পারেন, বা একটু বিভিন্ন রকমের শেপে আপনারা বানাতে পারেন, তবে আমি একটু চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে সমস্তগুলো বানিয়ে নেব। তো সবগুলো চিড়ের কাটলেট আমার বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তো তার জন্য আমি কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। আর এই তেলটা কিন্তু আমি আগে পকোড়া ভেজেছিলাম, সেই তেলে আমি ভেজে নিচ্ছি। তো এতে কোনো অসুবিধা হবে না। তো আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেব, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব।
একটু সময় ধরে, খুব আঁচ জোরে দেওয়ার দরকার নেই, মিডিয়াম টু লো আঁচে আমি এটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই একইভাবে বাকি সবগুলো আমি বানিয়ে নেব। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি পরিবেশনের জন্য প্লেটে সার্ভ করে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই রকম যদি চিড়ের কাটলেট চায়ের সঙ্গে বিকেলে আড্ডায় থাকে তো তাহলে আর কথা হবে না। তো এইভাবে আপনারা ঝটপট বানিয়ে ফেলুন চিড়ের কাটলেট। খুব বেশি উপকরণও লাগে না আর বেশি ঝামেলাও নয়। তো আপনারা অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই চিড়ের কাটলেটের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।